করার উদ্দেশ্যে অদ্বৈত প্রভুকে আগে পাঠিয়ে দিলেন। তাই অদ্বৈত প্রভু এসে তুলসীপত্রে চিঠি রেখে গঙ্গায় ছেড়ে দিলেন। একদিন দেখে একটা তুলসীপত্র উজান বেগ এসে সতীমাতার নাভির স্পর্শ করেছে। সেই দিন থেকে বায়ুগর্ভ হইতে সেই বায়ুগর্ভই আমার গৌরহরি জন্মগ্রহণ করেছে। সেই মহামিত দিদিতে গৌরহরি ধরাধামে এসেছে। আর দেখেন এসেই কি করলেন, এসেই অভদ্র ধারায় কান্নাকাটি আরম্ভ করলেন। এত কান্না কেউ থামাতে পারছে না। দূর দূর থেকে এসছে, হ্যাঁ এই যশোদা নন্দন জন্মগ্রহণ করেছে সেই সতীমাতার আঙিনায় সবাই দেখতে আসছে। কি করলেন, কেউ কান্না থামাতে পারছে না। যখনই এক ভক্ত এসে যখন ওই বাচ্চার কাছে হরিনাম শুরু করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেই হরিনাম শুরু করলেন আজকে ওই বাচ্চার কান্না শুনে গেল। যখনই আবার ওই নাম বন্ধ করে তখন আবার কান্না শুরু করে। তো বলছে এ তো ভালো না, এ কি অবস্থা, এ তো হরিনাম ছাড়া কিছুই বোঝে না। দেখেন এই বিশ্বে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি জন্মগ্রহণ করার সাথে সাথে হরিনাম বিস্তৃত করেননি, হরিনাম ছাড়া উনি কিছু বোঝেনি। এখন যত ভক্ত আছে তার কাছে এসে ওই হরিনাম সংকীর্তনী করতে থাকে। এই থেকে আমাদের শিক্ষা দিচ্ছে, কি দিচ্ছে, যে ইহজগতে পার্থিব জগতে টাকা বলি, অর্থ বলি, বাড়ি বলি, সম্পদ বলি, ছেলে মেয়ে বলি, পুত্র বলি, কন্যা বলি, স্বামী বলি, দাদা দিদি যাই বলে কারো কিছু নয়। সীমিত দিনের আসা যাওয়া, পথের কিছু পরিচয়, আজ আছি কাল থাকবো না। আপনাদের বিগত যারা ছিল, মা ছিল, বাবা ছিল, ভাই আছে, বন্ধু আছে, ছেলে আছে, পুত্র কন্যা, অনেকের অনেক কিছু হারিয়ে গেছে। চিন্তা করেন তাদের অস্তিত্ব কি রেখে গেছে। আর যদি ধরেন সেই অস্তিত্ব রূপে রেখে গেছেন আপনাকে, তার অক্লান্ত পরিশ্রম, দিনের খাটনি, প্রত্যেক দিনের আয় রোজগার দিয়ে আপনাকে রেখে গেছে বড় করে। কিসের উদ্দেশ্যে? বলছে আমার একটা সন্তান হবে, সেই সন্তান আমাকে মুক্তি দেবে, আমার মৃত্যুর পর আমার আত্মাকে শান্তি দেবে, আমার ইহজগৎ পরজগতের সকল পাপ তারা বিরাজ করবে। কিন্তু কই, এই জগতে এসে তো কিছু করতে পারলাম না পারলাম গৌরহরি সেই মধুমতা হরিনাম সংকীর্তন করতে, শ্রবণ করতে, সাধুসঙ্গ করতে, ভক্ত সঙ্গ করতে কিছুই করলাম না। এই জীবন বিফল। তাই জীবন তো প্রায় বয়সের অর্ধেকটা 3 ভাগের 2 ভাগই অনেকে শেষ হয়ে গেছে। সবার যতরূপে এইটাই মিনতি, অর্থের অহমিকা বাদ দিয়ে, গৃহের সুন্দর, দেহের সৌন্দর্য লাবণ্যতা বাদ দিয়ে, আভিজাত্য অহংকারকে পরিত্যাগ করে, বংশের আত্মগৌরবকে পরিত্যাগ করে একমাত্র আমার সেই গুরু গোবিন্দের চরণে জানি না কাকে কোন দিন আমার এই পরশুদ্ধ তার চরণে গ্রহণ করে নেয়। আমরা সবাই তার চরণে এই প্রতি আত্মনির্ভর করবো যে হে গুরুদেব, আমি মন্ত্র জানি না, কণ্ঠ জানি না, ধ্যান জানি না, সাধনা জানি না, ভক্তি জানি না, এই পরিপূর্ণ মানব দেহ নিয়ে পাঠিয়ে এসে কিছুই করতে পারলাম না। তবে পরমহংস তোমার চরণে আশ্রয় আত্মনির্ভর করেছি, তুমি তোমার চরণে আমাকে স্বীকার করে নেবে। আর এই দেহ যখন তোমার করিতে গিয়ে দাঁড়াবে, তোমার ওই স্মরণ করে কান্নারি করে তুমি আমায় তোমার চরণের স্মরণ করে। এই শুভক্ষণে, শুভ দিনে, শুভক্ষণে গুরু গোবিন্দের রাতুল এইটাই সবাই মিনতি রাখেন এবং গুরুদেবের চরণে এইটাই আকাঙ্ক্ষা, কামনা, প্রীতি, সকল বাঞ্ছা এইটাই যে গুরুদেব তোমার চরণে যেন পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি। আমি তোমার কাছে তোমাকে চাই, যেমন তোমার নামে, তোমার ধ্যানে, তোমার সাধনায় সাধনিত হয়ে, তোমার ধ্যান জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে এই জীবন্তরী হরিনাম করতে করতে বিদায় নিয়ে চলে যেতে পারি। জয় জয় নিতাই গৌর সীতারাম।